আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে অনলাইন বাফার রিফ্রেশ বা স্টোর আর কি। তো এই স্টেপটার মূলত কাজ হচ্ছে, মানে এটা যদি আমি একটা রিয়েল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এরকম যে আমরা যখন কিচেনে রান্না করি তখন আমাদের কিচেনের মধ্যে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস থাকে আমাদের রান্নাঘরটার মধ্যে। আর আমাদের একজন শেফ থাকে, আমাদের রান্নার যে হাঁড়ি সেটা থাকে, এবং আমরা মানে যে কাজটা করি সবগুলো কাজ কিন্তু একটা স্টেপ বাই স্টেপ করি আর কি, ঠিক আছে? যেমন যদি আমি চিন্তা করি যে আমি সবজি রান্না করবো, সবজি রান্না করার ক্ষেত্রে আমাকে আমার যেই কাটিং বোর্ডটা থাকবে এই বোর্ডে আমি নিয়ে আমার সবজিটা কাটবো আর কি। তো সবজিটা আমি কিন্তু নিচ্ছি হচ্ছে আমার ওই আম, কী বলে এটাকে, আমাদের রান্নার যে ঘরটা, এই ঘর থেকে আমি কিন্তু সবজিটা নিচ্ছি। তো এইখানে মানে এইখানকার এক্সাম্পলটা আমি কেন টানলাম সেটা হচ্ছে আহ, এই যে ইয়ের কথা বলা হচ্ছে, অনলাইন বাফারের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে একটা টেম্পোরারি মেমোরির মতো। আমি মানে টেম্পোরারি মেমোরিটা কীরকম, যে আমার পুরো ঘরটাই হচ্ছে একটা মানে ডিজিটাল স্টোর বা ডেস্কের মতো। মানে এখানে যেটাকে বলা হচ্ছে ডিজিটাল স্পেস বা ডিজিটাল স্টোরেজ, এটাই হচ্ছে আমার পুরো রান্নাঘর। আর এখানে আমার যেই কাটিং বোর্ডটার কথা বললাম বা যেটার মধ্যে এনে আমি আমার ওই ইনগ্রিডিয়েন্টসটা বা যে তরকারিটা কাটতেছি, এটা হচ্ছে আমার অনলাইন বাফার আর কি মূলত। এটা করার কারণ কি? এটা করার কারণে আমি অনেক ফাস্ট ওয়েতে, মানে আমার যদি এরকম হইতো যে লাইক আমার রান্নাঘরটা আছে কিন্তু আমার ঘরের মধ্যে আমাকে সব কিছু একবারে করতে হচ্ছে, মানে একবারে করার তো আসলে পসিবল না। একবারে করা কি আসলে পসিবল যে আমি রান্না একই সাথে রান্না করতেছি এবং কাটতেছি, দিতেছি পাতিলে, এটা তো আসলে পসিবল না, তাই না? সেই ক্ষেত্রে আমাকে করতে হয় কি, আগে যে আমার আগে তরকারিটা কাটতে হচ্ছে আমার ওই মানে কাটিং বোর্ডটাতে নিয়ে। তো এটাই হচ্ছে অনলাইন বাফারের মোটামুটি কাজ, যে আমার যেই পার্টটা নিয়ে আমি কাজ করতেছি ওই পার্টটাকে স্পেসিফিকলি ওই পার্টটা নিয়ে আমি কাজ করতেছি, এবং বাকিগুলা ওগুলো আর কি ব্যাকে আছে বা বাকিগুলা হোল্ডে আছে, ঠিক আছে? এইটাই মূলত হচ্ছে এই অনলাইন বাফার বা স্টোরেজের কাজ আর কি। আর বাকি যেটা থাকে হচ্ছে ডিসপ্লে বা রেকর্ড, এই দুটোই হচ্ছে আউটপুটের একটা আর কি পার্ট। আর ডিসপ্লে বলতে এখন আমি যেই কাজগুলো করলাম এতক্ষণ, ইমেজ প্রসেসিংয়ের যে কাজগুলো বা যে পার্টগুলো করলাম, এই পার্টগুলো করার পরে আমার ভিজিবল যে ডিসপ্লেটা আসলো বা ভিজিবল যেই ইমেজটা আসলো, এটাই মূলত হচ্ছে আউটপুটের একটা ব্যাপার। আর হচ্ছে রেকর্ডটা যেটা, সেটা হচ্ছে অল্টারনেটিভলি চিন্তা যদি করি আমি, যে আমি যদি এই ডিসপ্লেটা এখন না দেখতে চাই এবং পরে দেখার জন্য বা পরে কাজ করার জন্য যদি সেভ রাখতে চাই কোথাও আমার স্টোরেজে, সেটা আমি রেকর্ড হিসেবে কাউন্ট করতে পারি আর কি। তো এই পুরোটাই হচ্ছে, পুরোটা সব কিছু মিলাই হচ্ছে সিকোয়েন্স অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং।